দর্শক, আমি আজ দাঁড়িয়ে আছি বাংলাদেশের এক স্বপ্নের নামের সামনে, জাফলং, সিলেট। যে নামটা উচ্চারণ করলেই চোখের সামনে ভেসে ওঠে পাহাড়, নদী, পাথর আর মানুষের আনন্দে ভরা কোলাহল। এখানে সকাল শুরু হয় খুবই তাড়াতাড়ি। সূর্য উঠতেই দেখা যায় একটার পর একটা গাড়ি এসে থামছে। বাস, মাইক্রোবাস, প্রাইভেট কার, হুন্ডা, সবাই যেন একই গন্তব্যে ছুটে চলেছে। কারণ জাফলং মানেই আজ ঘুরতে আসা, জাফলং মানেই প্রকৃতিকে খুব কাছ থেকে ছুঁয়ে দেখা। চারপাশে তাকালেই বোঝা যায় এটা শুধু একটি পর্যটন স্পট নয়, এটা মানুষের অনুভূতির জায়গা। দল বেঁধে আসা বন্ধুদের হাসি, পরিবার নিয়ে ঘুরতে আসা মানুষের ব্যস্ততা। কেউ ছবি তুলছে, কেউ বা ভিডিও করছে, আবার কেউ বা চুপচাপ দাঁড়িয়ে শুধু নিঃশব্দে প্রকৃতিকে দু চোখ ভরে দেখছে আর হৃদয় দিয়ে উপলব্ধি করছে। এই পর্যটকদের চোখে একটা জিনিস সবচেয়ে বেশি, সেটি হচ্ছে উচ্ছ্বাস। কারো মুখে বিস্ময়, কারো চোখে আনন্দ, কারো কণ্ঠে উত্তেজনা। এই দেখো পাথরগুলো, ওই পাহাড়টা দেখেছো, পানি কতটা স্বচ্ছ। জাফলং যেন প্রতিদিন হাজারো মানুষের নতুন নতুন অভিজ্ঞতার জন্ম দেয়। এই ভিড়ের মধ্যেই সবচেয়ে বেশি নজর কাড়ে পাথরের রাজ্য। যত দূর চোখ যায় শুধু পাথর আর পাথর। ছোট, বড়, মাঝারি, বিভিন্ন সাইজের, কখনো গোল, কখনো চৌকোনা, কখনো পানির নিচে চকচক করছে, আবার কখনো রোদে ঝলমল করছে। এই পাথরগুলো শুধু সৌন্দর্য নয়, এগুলো জাফলংয়ের পরিচয়। পাথরের উপর দিয়ে বয়ে চলা স্বচ্ছ পানি মনে হয় যেন কাঁচের উপর দিয়ে কি যেন বইছে। অনেকে জুতা খুলে পানিতে নেমে যায়, আবার কেউ পাথরের উপর বসে পা ডুবিয়েই বসে থাকে। আবার কেউ শুধু পানির দিকে তাকিয়ে হারিয়ে যায় অনমনা হয়ে। এই জায়গায় এসে মানুষ খুব সহজেই নিজের শহুরে ক্লান্তিকে ভুলে যায়। আরেকদিকে তাকালে দেখা যায় পাথর সংগ্রহের নৌকা, কর্মচঞ্চল মানুষ, জীবনের সাথে প্রকৃতির এক অদ্ভুত মেলবন্ধন। এই দৃশ্যগুলো পর্যটকদের কাছে ভীষণ আকর্ষণীয়। অনেকে থেমে থেমে প্রশ্ন করেন, এগুলো কোথা থেকে আসে, পাথরগুলো কি এখান থেকেই তোলা? এই কৌতূহলই প্রমাণ করে জাফলং শুধু দেখার জায়গা নয়, জানারও জায়গা। ভিড়ের মধ্যেও আলাদা করে চোখে পড়ে কিছু মানুষ, যারা বারবার এসেছে তবুও তৃপ্ত হয়নি। কারণ জাফলং একদিনে শেষ হওয়ার জায়গা নয়। দুপুরের দিকে ভিড় আরও বাড়ে। পর্যটকদের হাঁকডাক, চায়ের দোকানে ভিড়, ফুচকা, ঝালমুড়ি, চা, সব মিলিয়ে একটা উৎসবমুখর পরিবেশ। এই ভিড়ের শব্দের মধ্যেও প্রকৃতি নিজের মতোই থাকে, নীরব, স্থির এবং অপরূপ সুন্দর। পাহাড় দাঁড়িয়ে থাকে নিশ্চুপ দর্শকের মতো, নদী বয়ে যায় নিজের নিয়মে। পাথরগুলো যুগ যুগ ধরে একই জায়গায়। পর্যটকদের আসা যাওয়া, হাসি, কোলাহল সবই সাময়িক, কিন্তু জাফলং থেকে যায় চিরন্তন। বিকেলের দিকে আলো একটু বদলায়। সূর্যের আলো পাথরের গায়ে পড়ে অন্যরকম রং তৈরি করে। এই সময়টা সবচেয়ে প্রিয় ফটোগ্রাফারদের। অনেকে বলেন এই আলোটা অন্য সময় পাওয়া যায় না। এ সময় পর্যটকদের চোখে আরেকটা জিনিস দেখা যায়, একটু বিষণ্ণতা। কারণ দিনটা প্রায় শেষের দিকে, ফেরার সময় ঘনিয়ে আসছে। তবুও কেউ তাড়াহুড়ো করে না, শেষ মুহূর্তটুকু ধরে রাখতে চায় সবাই। জাফলং মানুষকে শেখায় প্রকৃতির সামনে দাঁড়িয়ে ধীরে চলতে। এখানে এসে বোঝা যায় আনন্দ মানেই শুধু চিৎকার না, কখনো কখনো চুপ করে তাকিয়ে থাকাটাও আনন্দ। হাজার পর্যটকদের ভিড়ে জাফলং নিজের সৌন্দর্য হারায় না, বরং এই ভিড়ই প্রমাণ করে বাংলাদেশের মানুষ প্রকৃতিকে ভালোবাসে। জাফলং তাই শুধু সিলেট না, এটা পুরো বাংলাদেশের গর্ব। যে জায়গায় মানুষ আসে ক্লান্তি ঝরাতে, ফিরে যায় নতুন শক্তি নিয়ে। আজকের জাফলং ভ্রমণে আমরা দেখলাম মানুষের উচ্ছ্বাস, দেখলাম ভিড়ের ভিতরে আনন্দ, আর দেখলাম পাথরের নীরব সৌন্দর্য। এই জাফলং, যেখানে প্রকৃতি আর মানুষের গল্প একসাথে বয়ে চলে।